ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم الموت تحفة المؤمنين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও মুক্তি পেয়ে যাব বিচারে দিন মুক্তি পেয়ে যাব বিচারে আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ
তোমার আগে হয় জীবন বিলীন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে এই কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। সকলের জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন ওয়াল দুলাল আপনার আমার পরিচয় টুকা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ যে একজন জান্নাতি ব্যক্তির কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহ পাকের প্রিয় বান্দার একজন মুমিন বান্দার কি কি বৈশিষ্ট্য থাকার দরকার, এই একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই একটি আয়াতের গুণ আপনি আমি যদি ধারণ করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে মুমিন হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা জান্নাতের সুসংবাদ পাবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, পৃথিবীর মানব মণ্ডলী তোমরা জেনে নাও আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়্যুন। পূর্ববর্তী আয়াতে আল্লাহ পাকের সঙ্গে যারা সওদা করে নিয়েছে জান এবং মালের বদৌলতে, যেই সব আল্লাহ পাকের বান্দাগুলি মহান আল্লাহ পাককে জান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি অর্থ দিয়েছেন, জান এবং মাল আল্লাহর রাগে কুরবান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাত দান করব। দিতে হবে দুইটি জিনিস, এক হলো জান আর এক হলো সম্পদ। দুনিয়ার জিন্দেগিতে জান এবং সম্পদ আসলে কোনো মানুষ দিতে চায় না, তারাই কেবল দিতে পারে যারা আল্লাহ পাকের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের সঙ্গে যারা জান দিবে, আল্লাহকে খুশি করার জন্য যারা জীবন দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়ে তাদের বৈশিষ্ট্য কি কি হবে আল্লাহ পাক এক নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন, এক নম্বর বৈশিষ্ট্য হবে এরা তাওবাকারীগণ হবে, সব সময় তাওবা করবে কার কাছে? সাউন্ডটা একটু কমিয়ে দেন, বেসটা কমিয়ে দেন, ঝনঝন করছে। তাওবা করবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে তওবা করবে,
ভুল হয়ে গেলে ভুল স্বীকার করবে। আজ আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে ভুল হয়ে যাওয়ার পরে মানুষের কাছে ভুল স্বীকার করে তো না, আবার আল্লাহর কাছেও ভুল স্বীকার করে না। আছে না নাই? আদম নবী আল্লাহ পাক যখন জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে এসে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বললেন, হে আমার রব, জুলুম করেছি, অত্যাচার করেছি নিজের নফসের প্রতি, আপনি যদি ক্ষমা করে না দেন তাহলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে যারা ভুল করার পরে ভুল স্বীকার করবে এরা আদম নবীর সুন্নাহ আদায় করবে, আর যারা ভুল হওয়ার পরে ভুল স্বীকার করবে না, যেমন ইবলিস, আল্লাহ পাক বললেন তুমি সিজদা করো আদমকে, সে বলল ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, কারণ মাটি যখন ছেড়ে দেওয়া হয় নিচের দিকে যায়, কোন দিকে যায়? আর আগুন যখন জ্বালিয়ে দেওয়া হয় আগুনের লেলিহান শিখা উপর দিকে যায়। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, ভুল স্বীকার করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে, নাফরমানির কারণে, তাকাব্বুরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে শয়তান বানিয়ে দিলেন। বলি নাউযুবিল্লাহ। আজকের সমাজে অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দি আছে যারা ভুল স্বীকার করে না। মানুষের কাছে ভুল করলে ভুল তো স্বীকার করেই না, আবার আল্লাহর কাছে যখন ভুল করে, আল্লাহর বিধান যখন মানে না, আল্লাহর কাছেও তওবা করে না। এক নাম্বার হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এরা সব সময় তাওবা করবে। কি করবে? জোরে বলেন, তাওবা করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাওবাকারী যারা তাওবা করবে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাও কিন্তু জানিয়ে দিয়েছেন। যারা তাওবা করবে, এই তওবা হলো অ্যান্টিবায়োটিকের মতো। কার মতো? জোরে বলেন, অ্যান্টিবায়োটিকের মতো। আমার ভাইয়েরা, আপনি যদি অসুস্থ হন, লক্ষ্য করে দেখবেন 3 দিন ট্রিটমেন্ট করার পরে যখন ভালো হয় না তখন অ্যান্টিবায়োটিক দেয়। কি দেয়? অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দেওয়ার উদ্দেশ্য হলো শরীরের যত রোগ জীবাণু আছে সব কিছু শিকড় শুদ্ধে যেন উপড়ে ফেলতে পারে, এই জন্য অ্যান্টিবায়োটিক দেয়। আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলেছে, অ্যান্টিবায়োটিক নামক তাওবা যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবে। কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই ব্যক্তি তওবা করবে, ফিরে আসবে আল্লাহর কাছে, যেই ব্যক্তি তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনের সকল গুনাহগুলি আল্লাহ পাক ডিলিট করে দিয়ে
আর জিন্দেগির খাতায় নেকি দিয়ে ভরপুর করে দেবে। 30 বছর জীবনে যে পাপ করেছেন, 30 বছর 40 বছর 50 বছর জীবনে যে অপরাধ করেছেন, এই অপরাধ মুহূর্তের মধ্যে তওবা করার কারণে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যেতে পারে। কিভাবে? দেখেন, আপনি যে অফিসে চাকরি করেন, কম্পিউটারে লিখেন, 30 বছর 40 বছর 50 বছর যা কিছু লিখেছেন কম্পিউটারে, এই সমস্ত সব কিছু ডিলিট করার জন্য কয় বছর সময় লাগবে? জোরে বলেন। একটা টাচ দিলে, ওয়ান ডিলিটে চাপ দিলেই সমস্ত সব পাপগুলি মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যখন গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে, যদি ওই ব্যক্তি তওবা করে, তওবা করার কারণে, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ডিলিট করে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গায় মঞ্চ করে সবচেয়ে বড় ভুল হয়েছে, কারণ মঞ্চটা করা লাগতে হলো এই সাইডে। কারণ এই যে যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, জনগণ খালি ওই দিকে তাকাবে। এই দিকে যদি করতেন খুব ভালো হতো। যারা বসার বসতো, আর যারা বসার না বসা চলে। এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য হবে, এরা তাওবাকারীগণ হবে। বলেন তো, আল্লাহর যদি কোনো বান্দা, যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি ডিলিট করে দিয়ে নেকি দিয়ে ভরপুর করবেন। কেমনে? যদি তওবার মতো আমরা তওবা করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ঘুরে ঘুরে রাষ্ট্রের অবস্থা দেখছেন, দেখি এই রাষ্ট্রে কোনো অন্যায় কাজ করে কিনা কোনো ব্যক্তি। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একজন আল্লাহর বান্দা দূর থেকে কি যেন পান করছে আর চলে আসছে। হযরত ওমর বিষয়টি দেখতে পারেন নাই, তবে অনুধাবন করছেন যে সম্ভবত কিছু মনে হয় করছে, কোনো অপরাধ করছে। কিন্তু যেই ব্যক্তির দিকে লক্ষ্য করেছেন, ওই ব্যক্তিটা মদ পান করছিলেন। তিনি তখন হযরত ওমরকে দেখার পরে চিন্তায় পড়ে গেলেন, হযরত ওমরকে আমি যখন সামনে যাব, ওমরের সামনে যাওয়ার পরে হযরত ওমর যখন আমাকে পেয়ে যাবে, আমাকে কঠিন শাস্তি দেবে। আল্লাহর দরবারে আল্লাহর ওই বান্দা দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন মদ খাবো না, নেশা করব না। আল্লাহর দরবারে তওবা করলেন আর বললেন, ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন, দোয়াও কবুল করলেন। বোতলের মধ্যে অবশিষ্ট যে মদ ছিল দুধে রূপান্তরিত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে নেকি দিয়ে ভরপুর করে দেবে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। কি ছাড়া মানুষ বাঁচে না? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। আবার তওবা ছাড়া ঈমান বাঁচে না। কি ছাড়া ঈমান বাঁচে না? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তওবা ছাড়া ঈমান বাঁচে না। একজন পরিপূর্ণ ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হবে ভুল হয়ে গেলে ভুল স্বীকার করবে। আজকের সমাজে দেখবেন, যেখানে গন্ডগোল, যেখানে দ্বন্দ্ব, যেখানে ফিতনা ফাসাদ, যদি ভুল হওয়ার পর যদি ভুল স্বীকার করে, তাহলে ওই সমাজে আর দ্বন্দ্ব থাকবে না। ভাই আমাকে মাফ করে দেন, ভুল হয়েছে, মনের মধ্যে কোনো আক্রোশ থাকবে না।
এই জন্য যখন ভুল হয়ে যাবে, আল্লাহর কোন বান্দা যখন বান্দার কাছে ভুল স্বীকার করবে, শুধু আল্লাহর ওই বান্দা না, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ পাক খুশি হয়ে যাবে। কিন্তু দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে নিজের জীবনে ভুল করার পরেও ভুল স্বীকার করে না। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ আবিদুন। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য সে হবে ইবাদতকারী। কি হবে? ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created man and jinn to serve me. আমি জিন এবং মানুষকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে এসে সব হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত হচ্ছে না। জীবনের সকল কর্মগুলি করছেন, কিন্তু মহান মালিকের ইবাদত হচ্ছে না। কিন্তু আমরা ইবাদত বলতে আমরা যেটা বুঝি নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? ভাই এখানে কি হয়েছে? ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে আমরা বুঝি, আমরা মনে করি শুধু নামাজ পড়ার নাম হলো ইবাদত, রোজা রাখার নাম হলো ইবাদত, হজ করার নাম ইবাদত। এগুলো ইবাদতের অংশ। ইবাদত বলতে যেটা বোঝা হয়, ইবাদত বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলার নাম হলো ইবাদত। সব সময় বাথরুমে যাওয়াও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যদি সেটা আল্লাহর বিধান মোতাবেক হয়। আপনি যদি ঘুমান, এটাও কিন্তু ইবাদত। যদি সেই ঘুমের পূর্বে আপনি ওযু করে ডান কাত হয়ে দোয়া পড়ে আপনি যদি ঘুমাতে যান, তাহলে এটাও ইবাদত। মুমিনের জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ ইবাদত, সেটা যদি আল্লাহর বিধান মোতাবেক হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা হবে ইবাদতকারীগণ। কিন্তু আজকাল আমাদের সমাজে ইবাদত করি ততক্ষণ বিপদ আসে না যতক্ষণ। ইবাদত করি ততক্ষণ বিপদ আসে না যতক্ষণ। কারণ বড় ইবাদতগুলি, কঠিন ইবাদতগুলি আমরা করতে চাই না, সহজ ইবাদতগুলি আমরা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা অনেকেই সালাত আদায় করি না। বড় আফসোসের ব্যাপার হলো আল্লাহর ইবাদত, এই যে সালাত, এরপর হজ, যাকাত, এগুলো আল্লাহর বিধান। আমরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই বাবা তোমরা তো ভলান্টিয়ারের দিকে তাকাও, তোমরা কথা বলছো কেন? ইশারায়, আঙ্গুল দিয়ে ইশারায়, বাবা আঙ্গুল দিয়ে ইশারায় কথা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ হামিদুন। 3 নম্বর বৈশিষ্ট্য মুমিনের, জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য হলো এরা প্রশংসাকারী হবে। কার প্রশংসা করবে? জোরে বলেন। এই এদিকে তাকান, কার প্রশংসা হবে? জনগণ সব ওইদিকে তাকান, সব ওইদিকে তাকান, যত মানুষ আসবে সব ওইদিকে তাকান। এমন জায়গায় মঞ্চ করা হয়েছে যে প্রোগ্রামটা খুবই ফলপ্রসূ হবে না। একটা চাদর দিয়ে প্রয়োজনে ঢেকে দিলেও সমস্যা। ঢেকে দিলে কি হবে জানেন? লোকজন ওখানে এসে গল্প করবে। থাক, আপনারা একটু মনোযোগে এইদিকে যান। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হবে প্রশংসা করবে কার? আল্লাহ। সদা সর্বদা আমরা প্রশংসা করব। আমরা যদি শুকরিয়া আদায় করি, বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব,
ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে আমি তোমাদেরকে নিক্ষেপ করব। বলি নাউযুবিল্লাহ। তাহলে সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? কোরআনুল কারীমের সর্বপ্রথম সিরিয়ালের দিক থেকে সূরাতুল ফাতিহা দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব আল্লাহ, যেই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাখুন না কেন, বিপদে রাখার পরেও যদি আপনার আমার মালিক আল্লাহ পাক খুশি থাকেন, আল্লাহর ওই বান্দা যখন বিপদ দেওয়ার পরেও যখন খুশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে। যে অবস্থায় থাক না কেন শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য মুমিনের as-saihun। 4 নম্বর বৈশিষ্ট্য এরা হবে রোজাদারগণ। এই তো আর কয়েকদিন পরে রমাদানুল মুবারকের সিয়াম আসতেছে। আজকের আলোচনা রমজানের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কিছু বান্দা চিন্তা করছে, হায় রমজান মাস তো আসছে, খাওয়া বন্ধ। যারা চিন্তা করছেন রমজান মাস আসলে আমার খানা তো বন্ধ হয়ে গেল, আমি তো প্রকাশ্যে খেতে পারবো না, তার অন্তরের মধ্যে চুল পরিমাণেও সরিষা পরিমাণেও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? সিয়াম আল্লাহ পাকের বিধান, ফরজ। মহান আল্লাহ তাআলার খানা পিনার দরকার হয় না, খাদ্যের দরকার হয় না। আর আল্লাহর এই বৈশিষ্ট্য যখন আল্লাহর কোনো বান্দা অর্জন করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, আল্লাহর ওই বৈশিষ্ট্য ধারণের জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হাদিসে কুদসির মাধ্যমে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যেহেতু আমার বৈশিষ্ট্য না খেয়ে থাকা, আমার বান্দা যেহেতু না খেয়ে থাকলো, আমি কাল কিয়ামতের ময়দানে আমার নিজ কুদরতি হাত দিয়ে তাকে পুরস্কৃত করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর এমন বান্দা আছে সিয়াম আসার কারণে মনের মধ্যে অত্যন্ত প্রশান্তি, মনের মধ্যে শান্তি। আল্লাহ রমজানুল মুবারক আসছে, আল্লাহ এই রমজান মাসে আমি সিয়াম পালন করব, তারাবির সালাত আদায় করব, কিয়ামুল লাইল করব, শবে কদর তালাশ করব, কোরআন তেলাওয়াত করব। কারণ এই রমাদানুল মুবারকের আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক maaf করে দেন। ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক maaf করে দেন। আমার ভাইয়েরা, তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের, এরা হবে রোজাদারগণ। 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রাকিউনাস সাজিদুন। 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য মুমিনের রুকুকারীগণ হবে এবং সেজদাকারীগণ। আমার ভাইরা, আমরা অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি না। রুকুকারী এবং সেজদাকারী গণ বলতে মুফাসসিরগণ বলছেন যে সালাতকে বোঝানো হয়েছে। আপনারা কি জানেন এই পৃথিবীতে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। কেমনে সৃষ্টি করেছেন দেখুন। নামাজের মধ্যে আমরা যে দাঁড়িয়ে যাই, এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণীগুলি তৈরি করেছে। যেমন গাছ জাতীয় প্রাণী শুধু দাঁড়িয়ে থাকবে। নামাজের মধ্যে আমরা যে রুকু অবস্থায় যাই, এই রুকু অবস্থায় আল্লাহ পাক অসংখ্য প্রাণী তৈরি করেছেন। গরু, মহিষ, ভেড়া, দুম্বা ইত্যাদি রুকু অবস্থায় আছে। এরপর নামাজের মধ্যে আমরা যে সিজদায় যাই, এই সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী তৈরি করেছেন। যেমন সাপ জাতীয় প্রাণী আছে না নাই? নামাজের মধ্যে আমরা যে তাশাহুদ অবস্থায় বসি, এই তাশাহুদ অবস্থায় বসা, এইভাবেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী তৈরি করেছেন। যেমন সৃষ্টি জগতের মধ্যে ব্যাঙ আছে না নাই?
আমার ভাইয়েরা, মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত কেমনে তৈরি করলেন দেখেন। গাছ শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে, গরু ছাগলের মতো রুকুতে যেতে পারবে না। আবার গরু ছাগল ভেড়া দুম্বা রুকু অবস্থায় থাকবে, কোনোদিন সিজদায় যেতে পারবে না, দাঁড়াতেও পারবে না। আবার সাপকে আল্লাহ পাক সিজদারত অবস্থায় সৃষ্টি করেছেন, কোনোদিন রুকু অবস্থায় যেতে পারবে না, আবার দাঁড়াতেও পারবে না। ব্যাংকে তাসাউদ অবস্থায় সৃষ্টি করেছেন। আমার ভাইরা, কিন্তু মানুষকে আল্লাহ পাক যেমন এমন করে সৃষ্টি করলেন, ইচ্ছা করলে গাছের মতো দাঁড়িয়ে থাকতে পারে, ইচ্ছা করলে গরু ছাগলের মতো রুকু অবস্থায় যেতে পারে, ইচ্ছা করলে ব্যাঙের মতো তাসাউদ অবস্থায় বসতে পারে, ইচ্ছা করলে সাপের মতো সিজদায় যেতে পারে। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল মাখলুককে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহরত অবস্থায় সৃষ্টি করেছেন, সালাতরত অবস্থায় সৃষ্টি করেছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করছে। কার? জোরে বলেন কার? আল্লাহর তাসবিহ পাঠ করছে। সম্মানিত ভাইরা আমার, আপনার বাড়ির যে গরু আছে, গরু জাবর কাটে। পশু বিজ্ঞানীরা বলছেন, যেই পশুটা জাবর কাটে বুঝে নিতে হবে এই গরুটা সুস্থ আছে। বলে সুবহানাল্লাহ। কারণ দেখবেন হাটে গেলেও টেস্ট করে দেখে যে জাবর কাটে কিনা। আসলে সে জাবর কাটে না, সে আল্লাহর নামের জিকির করে, আর এর অর্থ হলো জিকির করার মাধ্যমে ওই গরুটা সুস্থ থাকে। বলি সুবহানাল্লাহ। পুকুরে দেখবেন মাছ, এই মাছগুলি সকালবেলা তার মুখটা বের করে দিয়ে হপ হপ করে পানি খায়। আল্লাহর কসম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীরা তাসবিহ পাঠ করছেন না, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে না। ওই মাছগুলি হপ হপ করে পানি খায় না, নিঃসন্দেহে আল্লাহ নামের জিকির করে। আল্লাহ আল্লাহ বলে বলি সুবহানাল্লাহ। একটা পাখি, এই পাখি সকাল বেলা উঠে তেপান্তরে দূর দূরান্তে চলে যায়। আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, আসানের পর পাখিগুলি কিচির মিচির করে। মনে রাখবেন, এরা কিচির মিচির করে না, সকাল বেলা উঠে আল্লাহ নামের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। চলে যায়, পেট ভর্তি খাবার গ্রহণ করে আবার যখন সন্ধ্যাবেলা চলে আসে, যেখানে পাখির বাসা আছে, লক্ষ্য করে দেখবেন সন্ধ্যার পরে আবার কিচির মিচির করে। এরা কিচির মিচির করে না, এরা আল্লাহ নামের জিকির করে। এই পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যেই মাখলুক আল্লাহ নামের জিকির করে না, তাসবিহ পাঠ করে না, ইবাদত করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষ আল্লাহর পরিপূর্ণভাবে ইবাদত করে না। ঠিক কি না? আজকে আপনি যে নামাজ আদায় করছেন না, একদিন তো চলে যেতে হবে, মসজিদের খাটিয়ায় উঠতে হবে। মনে রাখবেন, সেই দিন আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আপনারা যারা নামাজ আদায় করেন না, মনে রাখবেন তারা পরকালে কিন্তু জাহান্নামে যাবেন। কার কথা? জোরে বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আযাবের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, কেন তোমরা আজকে জাহান্নামে, বলো, তখন তারা বলবে, আমাদের যে অপরাধ ধরা পড়েছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। বলি নাউযুবিল্লাহ। কপাল পোড়া এমন মানুষ আছে, জীবনে মসজিদে গেল না, মৃত্যুর পর ঠিকই গেল খাটিয়া আনার জন্য। আছে না নাই? আছে না নাই?
আমার ভাইরা, আমরা শুধু দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি না, শুধুমাত্র জুমার সালাত আদায় করি, এমন ব্যক্তি আছে না নাই? মনে রাখবেন, জাহান্নামে আপনাকে যেতে হবে। আবার এমনও মানুষ আছে যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত সালাত তো পড়েই না, জুমার সালাত আদায় করে না, আসে না নাই? খবরদার, খবরদার, as-salatu ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির। ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহু আকবার। তাহলে 5 নাম্বার এবং 6 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রাকিউনা আস-সাজিদুন, এরা হবে রুকুকারীগণ, সেজদাকারীগণ। কিয়ামতের ময়দানে রুকু করতে যখন দিবে, সেজদা করতে যখন দিবে, তখন আর রুকু করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এই যে আব্বারা, এই যে গোল মিটিং তোমরা যারা বসাইছো, বাপ এইদিকে তাকাও, তোমরা একটু ওইভাবে বসো না বাপ, কথা বলো না, আলাদা আলাদা বসো, ভাগ করে দাও, বাদাও দিয়ে আলাদা আলাদা বসো, সামনের দিকে চলে আসো। আমার ভাইয়েরা, রুকু করতে যখন পারবে না, কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ? করব তো? 5 ওয়াক্ত সালাত ছাড়া কোনো উপায় নাই। 7 নম্বর বৈশিষ্ট্য, এই আয়াতের মধ্যে 9টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 7 নম্বর বৈশিষ্ট্য, আল আমিরুনা বিল মা'রুফ। 7 নম্বর বৈশিষ্ট্য, এরা সৎ কাজের আদেশ দিবে। কি কাজের আদেশ দিবে? সৎ কাজের আদেশ সব সময় দেবে। এটা সবাই দিতে পারে না। যারা সৎ কাজের আদেশ দেয় এরা আল্লাহ পাকের প্রিয় বান্দা। বলি সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এখানে কেউ দাঁড়ায় না ভাই, এখানে কেউ দাঁড়ায় না। এই যে ভলান্টিয়ার লাগিয়ে দেয়, তোমরা মুখের ইশারায় কথা বলবে, কাউকে দাঁড়াতে দিবে না। 7 নম্বর বৈশিষ্ট্য হলো ভালো কাজের আদেশ। এই কাজটি আসলে সবাই করতে পারে না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তারাই কেবল করতে পারে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। উখরিজাত লিন-নাস, তোমরা মানুষদেরকে বের করে নিয়ে আসবে আলোর পথের দিকে। এই সমাজে অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা মানুষদেরকে খারাপের দিকে ডাকে, আসে না নাই? আসে না নাই? অথচ এই জমিনে আবার বেশি হয়ে গেল, এই জমিনে এমনও আল্লাহর বান্দা আছে যারা মানুষদেরকে সৎ পথে ডাকে। এই সৎ পথে ডাকতে গিয়ে তাদের জীবন পর্যন্ত চলে যায়। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ কাজের আদেশ দ্বারা দেয়। এই সমাজে ওই ব্যক্তির সংখ্যা অত্যন্ত কিন্তু কম। আর বর্তমান সমাজে যারা মানুষদেরকে গুনাহের দিকে ইনভাইট করে এদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? 8 নম্বর বৈশিষ্ট্য,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাহুনা আনিল মুনকার, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। 8 নম্বর বৈশিষ্ট্য, আজ আমাদের সমাজে অন্যায় কাজ হলে আমরা কিন্তু মানুষদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করি না। মনে রাখবেন, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে আল্লাহর দরবারে। কারণ বিশ্বনবী জানিয়ে দিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা যুআফুল ঈমান। যখন তোমাদের সামনে কোনো অন্যায় যখন দেখবে তখন হাত দিয়ে প্রতিহত করবে। কি দিয়ে? যদি তোমরা সক্ষম না হও ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, এরপর মুখ দিয়ে ভাষা প্রয়োগ করে তাকে বিরত রাখবে। তাও যদি সক্ষম না হও, পরিকল্পনা গ্রহণ করবে সমাজ থেকে সেই অন্যায় কাজ যেন না হয়। বলি আল্লাহু আকবার। আজ আমাদের সমাজে একজন ব্যক্তি গুনাহ করছে, জিনা করছে, ব্যভিচার করছে, কত অপরাধের সঙ্গে জড়িত, কিন্তু আমরা নিষেধ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিলেন মুমিনের ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এরা আল্লাহ পাকের সীমানা সংরক্ষণ করবে। আল্লাহর সীমা সংরক্ষণ করবে, আল্লাহর বিধানকে রক্ষা করবে, কোরআনকে রক্ষা করবে, বিশ্বনবীর আদর্শকে রক্ষা করবে, ইসলামকে হেফাজত করবে। এমন একজন লোক থাকবে, এমন একটা দল থাকবে, এমন কিছু ব্যক্তি থাকবে, বলি সুবহানাল্লাহ। এই সমাজে এমন কিছু ব্যক্তি আছে যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, যাদের জীবনের বিনিময়ে এই সমাজে শান্তি ফিরিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, এই যে ছাত্ররা হাজার হাজার ছাত্র জীবন দিল এই জুলাই আগস্টে, এরা জীবন কিন্তু এমনিতে দেয় নাই। প্রত্যেকের জীবনের বিনিময়, সম্মান, মর্যাদা আল্লাহ পাকের কাছে আসে না নাই? এই জীবন তারা আল্লাহ রেখে দিয়েছে দেশ রক্ষার্থে। মনে রাখবেন, তাদেরকে কিন্তু কলুষিত করা যাবে না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আয়না ঘর তিনি কিন্তু পরিদর্শন করেছেন, যেখানে আজমি সাহেব ছিলেন, ব্যারিস্টার আরমান সাহেব ছিলেন এবং সাকা চৌধুরী সাহেবের ছেলে ছিলেন। দেখাচ্ছিলেন যে দেখেন স্যার, আমাকে কত এই জায়গায় এইভাবে 12টি বছর এই জায়গায় এইভাবে আমি বসেছিলাম, এইভাবে কষ্ট দিয়েছে। আমার ভাইরা, এই কথাটা এই জন্যই বললাম, একটু চিন্তা করে দেখেন তো, 57 জন সৈন্যকে হত্যা করা হয়েছিল গভীর ষড়যন্ত্র করে। প্রায় $93 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে গভীর ষড়যন্ত্র করে। হাজার হাজার মামলা, হাজার হাজার হামলা, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমনি করে অসংখ্য ব্যাংকের টাকাগুলি তারা লুটপাট করে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মানুষদের কেমন অত্যাচার করেছে, বিনা অপরাধে হত্যা করেছে। তারা আয়না ঘর তৈরি করেছে, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, মানুষদেরকে মানুষ মনে করে নাই। এত কিছুর পরেও আপনি যদি মনে করেন যে আমি অমুক দলের সৈনিক, বুঝতে হবে আপনার বিবেকের উপর কুত্তায় পেশাব করে দিয়েছে। আমার ভাইরা, আজকের মাহফিল থেকে বলতে চাই, আগামী দিন ইনশাআল্লাহ, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কারণ আমরা এমন একটি সময় অবস্থান করছি, এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ। এই সময় যদি ইসলামের বিজয় আমরা ছিনিয়ে আনতে যদি পারি, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। সেই ইসলামের বিজয় ছিনিয়ে আনতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুড়িয়া,
সুন্দরবন থেকে বান্দরবন, আবারও যদি 47-এর প্রয়োজন হয়, 52-এর প্রয়োজন হয়, এমনি করে 71-এর প্রয়োজন হয়, 24-এর প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আবারও যদি ডাক আসে, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ আমার ভাইরা, আমার কিন্তু সময় শেষ। 9:30 পর্যন্ত সময় দিয়েছিলেন, এখন যতটুকু করব ততটুকু আমার জন্য আলহামদুলিল্লাহ, ততটুকু বোনাস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 9 নম্বর বৈশিষ্ট্যের পরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন অবাশশিরিল মুমিনিন। এই 9টা গুণ যার থাকবে ওই সব মুমিনদের সুসংবাদ দাও। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? জীবনে এত সম্পদ, আপনি কি করবেন শেষ পর্যন্ত যদি কলার পাতাতে জায়গা হয়? ঠিক কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যা বলেছিলেন, আজ কিন্তু সব কিন্তু মিলে যাচ্ছে। আল্লাহর কোরআন যে সত্য, এটা তার মহা প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে বাড়াবাড়ি করবা না, কারণ এই জমিন শাহজালাল, শাহপরান, ওলিয়া উলিয়ার শহীদদের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিনে যারা দুর্নীতি করবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে, তাদের পরিণতি কিন্তু আগামী দিনও ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? 16 বছর পরে জালিমের পতন হয়েছে, আর এটা হবারই তো কথা। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা দেখেছেন আফগানিস্তানে আশরাফ ঘানির পতন হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে হাসিনার পতন হয়েছে, ছাত্র জনতা, আপামর জনতার বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। সিরিয়ায় আপনার বাশার আল আসাদের পতন হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। চতুর্দিকে তাকিয়ে দেখুন, ইসলামের সেই পতাকা উড্ডীন হওয়ার দ্বার প্রান্তে শুধুমাত্র একটা ডাক আসবে। কালকের মাহফিলে বলেছিলাম, ভাই আপনি কোন দল করেন জানি না, তবে আপনি নিঃসন্দেহে আপনি মুসলিম। আপনি যেই দল করেন না কেন, 92% মুসলমানদের দেশে কোরআন আমাদের সংবিধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর কথা। কারণ আপনি সব বিষয় মানলেন, আল্লাহর কোরআনকে আপনি মানলেন না। মনে রাখবেন, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। আল্লাহর আইন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র এই কোরআন দিয়ে চালান নাই? জোরে বলেন, চালান নাই? চালিয়েছেন। আর আমরা কোথায়? আমরা তো রাজনীতির গন্ধ খুঁজে পাই। আমার ভাইরা, এই যে আমরা যে আইনে এখন বর্তমান দেশ চলতেছে 200 বছর, এটা কি আমাদের বাংলাদেশের আইন নাকি ব্রিটিশদের আইন? জোরে বলেন। 200 বছর পার হয়ে গেল, বাংলার এই জমিনে যে আইন প্রচলিত আছে, এটা কিন্তু 1860 সালে, আগে ছিল কাজী পদ, কাজী পদের মাধ্যমে বিচার ফয়সালা করা হতো। ওটা বিলুপ্ত করার পরে ফৌজদারি আইন চালু হয়। পূর্বে ছিল হুদুদ, কিসাস, তাহজিব। এরপর সেটা বিলুপ্ত করার পরে ফৌজদারি আইন চালু হয়। আমার ভাইরা, আল্লাহর বিধান আছে, কিন্তু কোরআন আমরা পড়ি না, তাই আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, আপনার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিলেন না। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য দুনিয়া এবং পরকালে সবকিছু দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন ব্যক্তিকে হত্যা করবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হত্যার বদলে হত্যা, বিচার ফয়সালা করতে হবে। কার বিধান? জোরে বলেন, কার বিধান? কুতিবা আলাইকুমুস সিয়াম। তারা যদি রোজা ফরজ যদি হয়, রোজা ফরজ করা হয়, তাহলে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, একই রকম আয়াত দ্বারা হত্যার বিচার করতে হবে। তাহলে আমরা কেন করতে পারি না? বলেন, হত্যার বিচার পরিপূর্ণভাবে হয়? এই দেশে হত্যার বিচার পরিপূর্ণভাবে হয়? আল্লাহর বিধান দিয়ে হয়? হয় না।
মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা যদি করে, হত্যার বদলে হত্যা কার বিধান। কিন্তু যদি পরিবারের পক্ষ থেকে মামলা যদি খারিজ করে দেয়, যদি মাফ করে দেয়, তাহলে এর বিধান হলো ব্লাড মানি যদি চায়, অর্থ যদি চায়, তাহলে 100টি উট কিংবা 100টি গরু কিংবা 2000 ছাগল মৃত পরিবারকে দেওয়া লাগবে। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা এইদিকে তাকান, এটা তাফসীরুল কোরআন নাম দিয়েছেন। ভালো করে শুনেন, আমি একটা কাহিনী ধরতে পারতাম, কিন্তু আমি কাহিনী ধরি নাই। তাহলে হত্যার বদলে যদি কেউ ব্যক্তি যদি মাফ করে দেয়, ব্লাড মানি যদি চায়, তাহলে ওই মৃত ব্যক্তির পরিবারকে আল্লাহর বিধান মোতাবেক 100টি উট কিংবা 100টি গরু কিংবা 2000 ছাগল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে 40টি গাভীন হতে হবে, 40টি গাভীন হতে হবে। আমার ভাইয়েরা, যেই জায়গায় হত্যাকাণ্ড হবে, মনোযোগ সহকারে শুনেন, ওই জায়গায় কাজী নিজে যাবেন। কাজী সাহেব নিজে যাওয়ার পরে ওই জায়গায় 50 জন প্রতিনিধিকে ডাকবেন। ডাকার পর জিজ্ঞাসা করবেন, আপনি হত্যা করেছেন? এ হত্যার সঙ্গে আপনি জড়িত? যদি বলে যে না, আমি হত্যা করি নাই, এ হত্যার সঙ্গে জড়িত না, 50 জন লোক যদি অস্বীকার যদি করে, তাহলে ওই এলাকায় হত্যাকাণ্ড হওয়ার কারণে, যেহেতু হত্যাকারী এলাকায় নাই, ওই এলাকায় হত্যাকাণ্ড হওয়ার কারণে সকল এলাকাবাসীকে, সকল এলাকাবাসী মিলে 100টি উট কিংবা 100টি গরু কিংবা 2000 ছাগল দিতে হবে। বলি আল্লাহু আকবার। কত আল্লাহর বিধান সুন্দর। কোন ব্যক্তি যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদাহুমা, কোন ব্যক্তি যখন চুরি করবে হাত কেটে দিতে হবে। কার বিধান? জোরে বলেন, কার বিধান? আমার ভাইরা, এই আল্লাহর কোরআন এই জমিনে কায়েম না থাকার কারণে যত ব্যক্তি চুরি করবে, যত ব্যক্তি জিনা করবে, যত ব্যক্তি সালাত আদায় করবে না, যত গুনাহ হবে, আপনি আমি দিন কায়েমের জন্য সচেষ্ট না থাকার কারণে আপনার এবং আমার গুনাহ হবে। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আজকে তো আমরা দেখতে পাই যে হাত কাটা, যদি কোনো ব্যক্তি চুরি যদি করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসলে এটা হাত কাটা নয়। প্রকৃতপক্ষে এর বিধান হলো এটাই, আপনার উপার্জিত সম্পদগুলো এটা সংরক্ষণের জন্য আল্লাহর বিধান, এটা তার উপর প্রয়োগ করা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পরবর্তী 400 বছর হাত কাটা হয়েছিল শুধুমাত্র 6 জন লোকের। কয়জন লোকের? 6 জন লোকের শুধুমাত্র হাত কাটা হয়েছিল। আল্লাহর জমিনে আল্লাহর দিন যখন কায়েম যখন থাকবে, মনে রাখবেন, আপনার ঘরের দরজা তো দূরের কথা, তালা দরজা কোনো কিছু প্রয়োজন হবে না, কারণ আপনার সম্পদের পাহারাদার আরেকজন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই বিধানে কোনো ব্যক্তি যদি মদ খায়, মদ করে শাস্তি আছে না নাই? মদ খাওয়ার জন্য 80টি বেত্রাঘাত করতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আজ আমাদের দেশে প্রকাশ্যে মদখোর ঘুরে বেড়ায়, নেশাখোর ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি জিনা, যদি আল্লাহর বিধান আছে না নাই, কোন ব্যক্তি যখন জিনা করবে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাহলে তাকে 100টি বেত্রাঘাত করো। জোরে না আস্তে? জোরে না আস্তে? এই আইনগুলি শুধু কি কোরআনের পাতায় থাকবে, নাকি সমাজে বাস্তব প্রয়োজন, এই সমাজে বাস্তবায়ন হোক, এটা আপনারা চান? আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যখন জিনা যখন করবে, যদি অবিবাহিত হয়, 100টি বেত্রাঘাত এত জোরে প্রয়োগ করবে, শরীরের সমস্ত শক্তি দিয়ে মারা যেতেও পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন ব্যক্তি যদি বিয়ের পরে যদি জিনা যদি করে, তাহলে এর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক। তার আগে বলেনি, ডাকাতের বিধান আছে না নাই? ডাকাতি কেউ যদি করে, তাহলে আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক ডান হাত বাম পা কেটে নিতে হবে উল্টা দিক থেকে, অথবা বাম হাত ডান পা উল্টা দিক থেকে কেটে নিতে হবে। কার বিধান? ডাকাত খুঁজে পাওয়া যাবে? আপনার সম্পদ, গরু সম্পদ কেউ মেরে খাবে? ডাকাতি করতে পারবে? স্বর্ণ অলংকার ডাকাতি করতে পারবে? আপনার বাড়িতে ঢুকে মোবাইল নিতে পারবে? পারবে না। কিন্তু ডাকাতকারী যদি হত্যাকাণ্ড যদি করে, অর্থাৎ হত্যাকারী যদি হয় ডাকাত, তাহলে তাকে
চৌরাস্তার মোড়ে শুলে চড়িয়ে 3 দিন তাকে ওখানে শুলে চড়িয়ে পেট চিড়ে তাকে ওখানে টাঙ্গিয়ে রাখতে হবে, বলি নাউজুবিল্লাহ। বলেন আসলে এই বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহর কসম এটা আপনার আমার বিধান না, এটা কোনো দলের বিধান না, এটা হলো স্বয়ং আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিধান যখন চালু যখন হবে, সমাজে অন্যায়কারী খুঁজে পাওয়া যাবে না। বলছিলাম জিনাকারী, আমার ভাইয়েরা, এর শাস্তি অত্যন্ত কঠিন। এখানে আপনারা কেউ কি ফাঁসির আসামি আছেন? ফাঁসির আসামি কেউ আছেন নাকি? 5 আগস্টের পর পালিয়ে এসেছেন? নাই? আপনারা বলছেন যে নাই, ফাঁসির আসামি নাই, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাই। কিন্তু আমার ভাইরা, ব্রিটিশ আইন চলছে বাংলাদেশের। এই যে আমরা এখন বর্তমানে যেখানেই যাচ্ছি আল্লাহর আইন সম্পর্কে কথা বলছি, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে করছেন না হুজুর আমরা কেউ ফাঁসির আসামি নাই, কিন্তু এক্ষুনি আমি প্রমাণ করে দিব এখানে ফাঁসির আসামি অনেকে ঘুরে বেড়াচ্ছে। এই কোরআনের প্রতি বিশ্বাস আপনাদের কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনার আমার জীবন চাইতে ভালোবাসি। আল্লাহর বিধান হলো বিয়ের পর যদি কোনো নর এবং নারী পরকিয়া করে, যদি কোনো নর এবং নারী জিনা ব্যভিচার যদি করে, আল্লাহর বিধান হলো তাকে গর্ত করে বুক পর্যন্ত গেঁথে পাথর মেরে উড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা আল্লাহর বিধান। তাহলে এবার বুঝে নেন, বিয়ের পর পরকিয়া জিনা ব্যভিচার এই সমাজে আসে না নাই? এমন ব্যক্তি এখানে থাকতে পারে কি পারে না? একটু আগে বললেন ফাঁসির আসামি নাই, আল্লাহর আইনে যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এখন কিন্তু ফাঁসির আসামি থাকতে পারে। আপনারাই বললেন, অনেকেই থাকতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি অপরাধের বিষয়ে বলছেন যে সুদ খেও না, ঘুষ খেও না, এটা করো না, ওটা করো না। কিন্তু শুধুমাত্র জিনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ আলাদা বললেন, জিনা করো না এই কথা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ো না, বলি নাউজুবিল্লাহ। করা তো দূরের কথা, কাল কিয়ামতের ময়দানে জিনাকারীর শাস্তি এত ভয়াবহ হবে, আশ্চর্য হয়ে যাবেন। উঁচু জায়গায় তাকে তোলা হবে। গাড়ি ধোয়ার জন্য গ্যারেজে যেমন উঁচু জায়গা থাকে, একজন পুরুষ যারা জিনা করেছেন এই দিকে লক্ষ্য করেন, যদি তওবা করতে না পারেন জীবনটা ধ্বংস হয়ে যাবে। উঁচু জায়গায় তোলা হবে, লিঙ্গের সঙ্গে শিকল দিয়ে 2 দিকে টেনে ফেরেশতারা টানা আরম্ভ করবে। এত জোরে টানবে লিঙ্গ ছিঁড়ে যাবে না, চিৎকার মেরে বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে আমার ভাইয়েরা, কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না। লিঙ্গের গোড়া দিয়ে রক্ত পুঁজ গড়ে গড়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের খাদ্য হবে, বলি নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। একজন জিনাকারিনীকে কিয়ামতের ময়দানে উঁচু জায়গায় তোলা হবে, তাকে শাস্তি প্রয়োগের জন্য। আমার মায়েরা, আমার আলোচনা যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনুন, আমার দায়িত্ব আমি আপনাদেরকে বললাম। কেন আপনি স্বামী বাদ দিয়ে পরকিয়া করেন? কেন আপনি জিনা ব্যভিচারের সঙ্গে কেন আপনি জড়িত? আপনার স্বামী বাহিরে থাকে আর আপনি জিনার সঙ্গে কেন জড়িত হবেন? কিয়ামতের ময়দানের শাস্তি আমি আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহর উপর ভরসা করে গুনাহ থেকে দূরে থাকেন। কিয়ামতের ময়দানে ওই উলঙ্গ করে ওই নারীকে যেই দিন হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতের ময়দানে, তার যৌনাঙ্গ দিয়ে বাচ্চার মাথা বের হয়ে যাবে। আগুনের লেলিহান শিকার শিকল দিয়ে বাচ্চার মাথা পেঁয়াজ দিয়ে 2 পাশে টানা আরম্ভ করবে, চিৎকার মেরে বলবে আল্লাহ বাঁচাও। কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে, বাঁচার কিন্তু কোনো পথ থাকবে না। বাচ্চার মাথা ছিঁড়েও যাবে না, ওই জায়গা দিয়ে রক্ত পুঁজ করে করে জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের খাদ্য হবে, বলি নাউজুবিল্লাহ। এত মারাত্মক, এত ভয়াবহ এই পৃথিবীতে 3টা অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আল্লাহর বিধান মোতাবেক। কয়টা অপরাধ?
জোরে বলেন কয়টা অপরাধ? 3টা অপরাধ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। 1 নম্বর আল্লাহর কোরআনকে যে অস্বীকার করবে। 1 নম্বর কি? কথা বলেন না কেন? জোরে বলেন। আল্লাহর কোরআনকে যে অস্বীকার করবে, কিন্তু ফাঁসির জন্য নিয়ে যাচ্ছে মৃত্যুদণ্ডের জন্য, এমন সময় যদি বলে আমি তওবা করলাম, ইস্তিগফার পাঠ করলাম, আমাকে মাফ করে দেন, আল্লাহ তোমার কাছে আমি তওবা করলাম, তাহলে আর ফাঁসি দিতে পারবে না। দ্বিতীয়, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা যদি করে, তাহলে তাকে হত্যার বদলে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যা করতে হবে। কিন্তু যখনই ফাঁসি দেওয়া হবে, তার আগ মুহূর্তে যদি যেই পরিবার থেকে মামলা করেছে সে যদি বলে যে আমার বাবার হত্যাকারীকে আমি মাফ করব, তাহলে আর ওই ব্যক্তিকে ফাঁসি দিতে পারবে না। এই 2টা হত্যাকাণ্ড থেকে ফাঁসির আসামি মাফ পেতে পারে। তৃতীয় নম্বর যেটা, সেটা হলো যদি কেউ বিয়ের পর জিনা করে, পরকীয়া করে, এখান থেকে মাপ পাওয়ার রাস্তা আছে কিনা একটু জেনে নিন। যদি কোনো ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, এই আলোচনা একটা বিষয়ে পানি নাস্তির মাহফিল থেকে আমি বলি, আমার ভাইয়েরা, ওই আগের 2টা হত্যাকারী, আপনি হত্যাকারী হওয়ার পরও আপনি ফাঁসির আসামি থেকে আপনি মাপ পেতে পারেন, কোরআনকে অস্বীকার করার পরও আপনি মাপ পেতে পারেন। কিন্তু যদি একবার যদি বিয়ের পর যদি জিনা করে যদি বসেন, এখান থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। কারণ হলো এটাই, যদি কোনো ব্যক্তি বিয়ের পর যদি পরকীয়া যদি করে, নারী হোক আর পুরুষ হোক, এত মারাত্মক, এত জঘন্য এই মামলা থেকে কোনো প্রকার কোনো হাদিস দিয়ে, কোনো কোরআন দিয়ে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। রাস্তা একটা থাকতে পারে, আবার বিশ্বনবীকে দুনিয়ায় আসতে হবে, আবার কোরআনের আয়াত নাযিল হতে হবে, যা কোনোদিন সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? জিনা আমাদের সমাজে আছে না নাই? যদি কোনো ব্যক্তি চোখ নষ্ট করে দেয়, আল্লাহর বিধান হলো তাকে 50টি গরু দেওয়া লাগবে বিনিময়ে। কি? ওয়ালাইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি, চোখের বদলে চোখ, কানের বদলে কান। কিন্তু যদি বলে যে আমি ব্লাড মানি চাই, তাহলে 50টা গরু কিংবা 50টা উট যে চোখ নষ্ট করছে তাকে দিতে হবে। যদি একটা আঙ্গুল যদি নষ্ট যদি করে, তাহলে 50টা গরু কিংবা 50টা উট দিতে হবে। তার বিধান, এই বিধান এখনই চালু হয়ে যাক। একটা এই সমাজে কোনো প্রকার দুর্নীতি, মারামারি, হানাহানি কোনো কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোরআনের আইন কোনোদিন কিন্তু দেখি নাই। সবাই এই সমাজে শান্তি পেতে চায়, কিন্তু আল্লাহর কসম, এই সমাজ ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত কোরআনের আইন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার আইন চালু না হবে। আমার ভাইয়েরা, সেই আইন চালু করার জন্য যদি ডাক আসে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, যদি কাপড়ে মাথায় বাঁধতে হয়, আবারও যদি রক্ত দিতে হয়, আবারও যদি ফাঁসি ঝুলতে হয়, কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহরে দেখা। সম্পদ রেখে যাবেন, আপনার সন্তানরা ভাগ করে নেবে। এই দুনিয়ার সম্পদ দরকার নৌকার নিচের পানির মতো। কার নিচে পানির মতো? জোরে বলেন। নৌকার নিচের পানির মতো। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, খাল বিলে চলে, পানি ছাড়া নৌকা চলতে পারে না, মানুষও টাকা ছাড়া চলতে পারে না। কিন্তু বলেন, নৌকার নিচের পানি যদি নৌকার পেটের মধ্যে ঢুকে যদি যায়, তাহলে নৌকা থাকবে না তলিয়ে যাবে? হ্যাঁ, তলিয়ে যাবে। ঠিক মানুষের জীবনে সম্পদের দরকার, অর্থের দরকার, বেশি পরিমাণ সম্পদ এবং অর্থ যখন তার মনের মধ্যে, পেটের মধ্যে ঢুকে যাবে, ওই ব্যক্তি ওই নৌকার মতো তলিয়ে যাবে। আমার ভাইয়েরা, মিষ্টির ঝোল আপনার বাড়িতে যদি পড়ে যদি যায়, আপনার আঙ্গিনায় লক্ষ্য করে দেখবেন বিনা দাওয়াতেই কিছু পিঁপড়া হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিনা দাওয়াতে পিঁপড়া হাজির হয়ে যাবে। কিছু পিঁপড়া লক্ষ্য করে দেখবেন দূর থেকে মিষ্টির ঝোলটা খেয়ে চলে যায়। আর কিছু পিঁপড়া লক্ষ্য করে দেখবেন 8টি পা
ওই মিষ্টির ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতো খেতে থাকবে আর পেটটা বড় হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় সে যখন পেট ভরে খায় উঠার চেষ্টা করে, পা আপনার বেঁধে যায়, মিষ্টির ঝোলের মধ্যে উঠতে পারে না, ওখানেই মৃত্যুবরণ করে। এখান থেকে শিক্ষা হলো এটাই, এই দুনিয়াতে যারা বেশি পরিমাণ সম্পদ খেতে থাকবে অন্যায় করে, ওই পিঁপড়ার মতো তাদের অবস্থা হবে। আমার ভাইয়েরা, জীবনের প্রথম কাপড় এবং শেষ কাপড় আমরা নিজে পড়তে পারি না। কিসের এত গর্ব? জীবনের প্রথম কাপড় হয়তো পরিয়ে দিয়েছিল মা, চাচি, দাদি, নানি, আবার শেষ কাপড়টাও আরেকজনে পরিয়ে দেবে। জানি না কি জীবনের শেষ কাপড়টা পরিয়ে দেবে, জানি না কে গোসল দেবে, জানি না শেষবারের মতো কে সাজিয়ে দেবে, নিয়ে যাবে জানাজার নামাজের জন্য, জানি না কে জানাজার নামাজে জানাজা নামাজ পড়াবে, জানি না শেষবারের মতো আপনাকে আমাকে কবরে নামাবে কে, তাও কিন্তু আপনি আমি জানি না। কবরে নামানোর পরে একটু মোরাকাবা করে দেখুন, সকল ব্যক্তিগুলি উঠে যাবে, বাঁশ দেবে, এরপর উপরে চাটাই দেবে, মাটি দেবে, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি। দুই একদিন কলিজার টুকরা সন্তান কান্না করে থেমে যাবে, স্ত্রীর কান্নাও থেমে যাবে, স্বামীর কান্নাও থেমে যাবে, সময়ের ব্যবধানে সন্তান মারা যাবে, নাতিপুতি দুই একদিন আপনার আমার কবরে আসবে, নাতিপুতি আসার পরে তারাও একদিন বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়াতে আপনাকে স্মরণ করার মতো আর কেউ থাকবে না, দুনিয়াতে স্মরণ করার মতো আর কেউ থাকবে না। কবরটা একবারে সমান হয়ে যাবে, ওই কবরের উপরে ঘাস জন্ম নেবে, গরু ছাগল এসে খাবে, কিন্তু কবরের নিচ থেকে আপনি আমি গরু ছাগলকে তাড়াতে পারবো না। আমার ভাইয়েরা মনে রাখবেন, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই দুনিয়াটা কিন্তু কিছুই না, আপনি আমি আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, চিরবিদায় নিয়ে চলে গেছেন। মনে রাখবেন, এইদিকে তাকান, ছোট্টবেলা এইদিকে তাকান, আমরা মায়ের হাত এইভাবে টানতাম, আমার মা আমার মা, এই দিকে আরেকজনে টানতাম, আমার মা আমার মা। আজ বড় হয়ে যাওয়ার পরে এই দিক থেকে এই ভাই বলে তোর মা তোর মা, বইয়ের ঠেলাই পড়ে এই দিক থেকে এই সন্তান বলে তোর মা তোর মা। কথা বলেন ঠিক কিনা? যেই মা ছোট্টবেলা যেই মা ছোট্টবেলা কান্না করত সন্তান ভাত খাই না বলে, আজও সেই মা আজও কান্না করে আপনার আমার, আমরা ভাত দেই না বলে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মা বাবার মতো আপন কেউ হবে না। আলোচনা করতে গিয়ে সব জায়গাতে আমি বলে থাকি, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। কারণ সূর্য যখন চলে যায়, সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায় জীবনটাই অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন কেউ না। এই যে গোরস্থান, আপনাদের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় আলোচক মানেই তো লোক জোগাড় করে দেওয়া। আফসোস নেই, কষ্ট নেই যে শেষ পর্যন্ত জায়গা প্যান্ডেল ভরে গেল, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনারা যারা, আমরা যারা মাকে যারা কষ্ট যারা দিই,
তাদের পরিণতি দুনিয়াতে ভালো হবে না। আপনার বিছানার অবস্থা আর মায়ের বিছানার অবস্থা, আপনার দামি খাট আর মায়ের কি কি অবস্থায় আছে, আপনার দামি কম্বল আর মা কি কন্ডিশনে আছেন, আজকে গিয়ে খোঁজ নেবেন। যদি দেখেন যে আপনার চাইতে মায়ের অবস্থা খারাপ যদি হয়, রেডি থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দেওয়া হবে, হিসাব দেওয়া লাগবে। আমাদের অনেকের মা চিরবিদায় নিয়ে চলে গেছেন, সেই মা কবরে শুয়ে আছেন, আপনার আমার জন্য একটা সময় প্রাণ খুলে দোয়া করেছে, অথচ সে মায়ের কথা আমাদের অনেকের স্মরণ হয় না। সে মায়ের জন্য কিচ্ছু করতে মন চায় না। মনে রাখেন, আল্লাহর কোন বান্দা সন্তান যখন কোন সম্পদ যখন মা বাবা ইন্তেকালের পরে যখন দান যখন করবে, ডাইরেক্ট সঙ্গে সঙ্গে সেই সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির আত্মায় আল্লাহ পাক পৌঁছে দিবেন, বলি সুবহানাল্লাহ। জানি না আমাদের মধ্য থেকে কার মা নাই, মাটির বাড়ি কবরে চলে গেছেন, সে মায়ের জন্য দোয়া করছে, আল্লাহ আমাদের মা যাদের বিদায় নিয়ে চলে গেছেন, বাবা যাদের বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়েরা চল নিড়ে তোমরা যারা আছো মা স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়, মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো। সম্মানিত ভাইরা আমার তো সময় শেষ হয়ে গেছে, পরিশেষে যেই কাজটি আমাকে করতে হবে